আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলার এই নিয়ামত সহ্য করতে পারবো না। অবশেষে এত জল্পনা কল্পনার পরে মানুষের নানান কটূক্তি কথাবার্তা অনেক কিছুর পরে আজ মাশাআল্লাহ দেখছেন আল্লাহ তাআলার কি রহমতের বৃষ্টি হচ্ছে। 12 ডিগ্রি থেকে আপনার শুরু হচ্ছে 43 থেকে 44 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা সেলসিয়াস। এখন দেখছেন আল্লাহ তাআলার কত সুন্দর ঠান্ডা ও মনোরম পরিবেশে, কি সুন্দর আল্লাহ তাআলা পুরো জমিটাকে ঠান্ডা করে দিল। এই যে বৃষ্টি হচ্ছে, গরমে সবাই আমরা পাগল হয়ে গেছি। আসলে ঠান্ডা যেরকম না আল্লাহ তাআলার নিয়ামত, গরমটাও হলো আল্লাহ তাআলার নিয়ামত। তো কোনোটাই ফেলে দেওয়া যাবে না। হয়তো বা সাময়িকের জন্য একটু সমস্যা, আল্লাহ তাআলা বুঝিয়ে দিল আমাদেরকে আরও আমল করতে হবে ও আল্লাহর নিয়ামত শুকরিয়া আদায় করতে। না হলে একটা জিনিস ফলো করেন, বাংলাদেশে কখনো এমন রোদের তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস কখনো এমন বাড়ে নাই। এই যে বৃষ্টি হচ্ছে, পানি নিব। আল্লাহ তাআলার নিয়ামত কখনো শেষ করা যাবে না, সব কিছু আল্লাহ তাআলার নিয়ামত। দেখছেন এখন বাজে সময় 2টা 21, মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান দিবে, এমন এমন সময়টা এমন হয়ে গেছে। কৃষকের ক্ষেত্রে আল্লাহ তাআলা কৃষককে যে শুকরিয়া, হাজার শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ তাআলার নিয়ামত, যে ধান কাটা থেকে রোদ পোয়ানো পর্যন্ত সব কিছুতে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে কৃষককে। এই রোদে দিয়ে সবাই অনেক অনেক সুবিধা পাইছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে আমরা আরও